পেটের দায়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ৬২ বছর বয়সী নজরুল ইসলাম। গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৫ জেলেসহ ডুবে যায় তাদের ট্রলার। এক সপ্তাহ পর ১ আগস্ট কুয়াকাটা সৈকতে ভেসে আসে তার নিথর দেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা নজরুলের স্বজনরা। প্রতিবেশীর দেয়া চাল, ডাল আর সামান্য সহায়তায় চলছে তাদের সংসার। এদিকে ট্রলার মালিক ও সরকারিভাবে মিলছে না কোনো সাহায্য। এতে দুঃখ দুর্দশায় দিন কাটছে পরিবারটির। সে মৃত্যুর পর লাশ পাইছে আমার মানুষের সাহায্য দিয়া এখন পর্যন্ত আমার সংসারটা চালাইতে আছে আমার গ্রামবাসীর লোকেরা। আমরা যে সময় কি অবস্থা আছি তা একটু খোঁজ নেয় না। পটুয়াখালী, ভোলা ও বরগুনার উপকূলে এমন হাজারো জেলে পরিবারের একই অবস্থা। প্রতি বছর গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে প্রাণ হারান অসংখ্য জেলে। কেউ কেউ বছরের পর বছর নিখোঁজ থাকেন। এছাড়া স্রোতের টানে দিগ্ভ্রান্ত হয়ে ভারতীয় জলসীমায় ঢুকে হদিস মেলে না অনেক জেলের। সিঙ্গেল উঠে বা বন্যা আসে, আমাকে জানার নিরাপত্তা নাই। আমাদের অনেক ভাই, অনেক বন্ধু নিখোঁজ হয়ে গেছে, সাগরে তলায় গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জোড়াতালির ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরেন অনেক জেলে। বেশিরভাগ নৌযানে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা লাইফ বয়া। দুর্ঘটনার সময় আত্মরক্ষার সুযোগও মেলে না।